আজকে বাংলা সাহিত্যের যুগ বিভাগটা সুন্দর করে পড়ে ফেললাম। কি কি শিখলাম সেটাই আমি এখন না দেখে বলবো, ওকে? জাস্ট নিজেকে যাচাই করার জন্য এই ভিডিওটা মানে আমি তৈরি করতেছি, কাউকে শেখানোর উদ্দেশ্যে নয়। আমি এতক্ষণ যাবৎ কি পড়লাম আর নিজে নিজে কতটুকু বুঝতে পারলাম সেটাই আমি জাস্ট ভিডিওটা করতেছি এই উদ্দেশ্যেই, জানার জন্য। তো আমরা পড়তেছিলাম হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যের যুগ বিভাগের যদি বলি, তিনটা যুগে ভাগ করছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ শুরু হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন যুগের একটা মাত্রই সাহিত্য আছে, সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ এটার ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা বা আলো আঁধারির ভাষা। এটা সম্পর্কে অনেক বিস্তারিত জানতে হবে, পরবর্তীতে আমরা জানবো বা শিখব। আচ্ছা, এরপরে হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ শুরু হয় কোথা থেকে? 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগকে আবার দুই ভাগে ভাগ করে ফেলছে, একটা হচ্ছে মধ্যযুগের আদিস্তর আর একটা হচ্ছে মধ্যযুগের অন্তর্গত। আদিস্তর যেটা, আদিস্তরে অনেক সাহিত্য আছে। তো এক নম্বরে যেটা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনে কে লিখছে? বড়ুচণ্ডী দাস লিখছে। এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, যেহেতু বিজয় তো মালা পরাইতে হবে না, তো এটা লিখছে কে? মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় লিখছে মালাধর বসু, ওকে। এরপরে আছে রামায়ণ, লিখছে কীর্তিবাস। তারপরে আছে মহাভারত, লিখছে গোবিন্দ পরমেশ্বর আর হচ্ছে শ্রীকর নন্দী। তারপরে আসে মনসামঙ্গল, এটা লিখছে তিনজন মিলে। একটা হচ্ছে বিজয় গুপ্ত, একটা হচ্ছে নারায়ণ দেব আর একটা হচ্ছে বিপ্রদাস, এই তিনজন মিলে। এরপরেরটা হচ্ছে কি চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল লিখছে দুইজন মিলে, একটা হচ্ছে মানিক মুকুন্দ, মানিক মুকুন্দ মিলে, ওকে। মধ্যযুগে যে এই যে এতগুলা সাহিত্য, সবগুলা মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। কি ভাগ? একটা হচ্ছে কাহিনী কাব্য আর একটা হচ্ছে গীতিকাব্য। তোমরা যদি এইখানে হিন্দুদের এই শীতকালেই হয়, কি বলে ওটাকে, কীর্তন হয়। তো ওই কীর্তন শুনে দেখবা যে কিছু অংশ আছে কাহিনী বলে, কিছু অংশ ওই একই সাথে আবার কি বলে, গানও বলে বা গীতও বলে, ঠিক আছে? তো যার জন্য এটা দুই অংশ। আচ্ছা, গেল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে এই আদি স্তরেই কিন্তু চৈতন্য, শ্রী চৈতন্য, ওনার আবির্ভাব ঘটে। তো এই শ্রী চৈতন্যের সময় হচ্ছে, আচ্ছা, আদি স্তরকে আবার কি করা যায়, যে আমরা যে মধ্যযুগের আদি স্তর পড়লাম, এটা মূলত 14-15 শতক, 12 থেকে 18 পর্যন্ত মধ্যযুগ, 14-15 যে শতক সময়টা আছে, এই সময়ের মধ্যে এগুলো মোটামুটি লিখছে। তো এই সময়েই আবার কি হয়েছে, শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটছে বা জন্মাইছে তিনি। কত সালে? সেটা হচ্ছে 1486 থেকে 1533, এটা ছিল তার জীবনকাল। এই তার নামানুসারে আবার একটা যুগও আছে, চৈতন্য যুগ যেটাকে বলে। ইংলিশে যে সাহিত্য আছে ওগুলোর মধ্যে যেমন ওই যে জেফ্রি চসার যুগ আছে, তার নিজের নামেই একটা যুগ, ওরকমই আর কি বাংলাতেও চৈতন্যের একটা যুগ আছে নিজের নামে। তো এই যুগকে আবার তিন ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী যুগ, তারপরটা হচ্ছে চৈতন্য যুগ, তারপর হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য পূর্ববর্তী যুগ হচ্ছে কত থেকে? 1201 থেকে 1500, আর চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600। চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1760। তো এই হচ্ছে মূলত মধ্যযুগের আদিস্তর সম্পর্কে কথাবার্তা। মধ্যযুগের অন্তর্গত যেটা সময়, সেটা শুরু হয় 14-15, এখানে চলে গেছে। তো এখানে হচ্ছে 16, 17, 18 শতক। আর 16 শতকের দিকে বাংলা ভাষায় আরবি ফার্সি ভাষার প্রাধান্য বেশি পায়। এরপর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ শুরু হয়েছে 1800 থেকে বর্তমান সময় পর্যন্ত। এই সময় অনেক হিউজ পরিমাণে কি বলবো লেখা হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। আর আচ্ছা, মধ্যযুগের অন্তর্গত যে সময়, সেই সময়ে কিন্তু বাংলা ভাষার মানে বেস্ট লেখালেখি করছে কে? ভারতচন্দ্র রায়গুণাকর। তার একটা বিখ্যাত ডায়লগ আছে না, যে
আচ্ছা, ডায়লগ যাই থাক, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ওই ঈশ্বরী পাটনের কথা মনে আসছে, ওইটাই কিন্তু লিখছে ভারতচন্দ্র রায়গুণাকর। আর তার উপাধি ছিল প্রথম নাগরিক কবি। পরবর্তীতে আরও কতগুলো নাগরিক কবি আছে অলরেডি। তো এই হচ্ছে আমাদের যুগ বিভাগ।